ভাইরে ভাই, বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারছে পাকিস্তান, কিন্তু ক্ষতি হয়েছে ভারত ক্রিকেট টিমের। আমি আবারও বলতাছি, বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারছে পাকিস্তান, কিন্তু ক্ষতি হয়েছে ভারত ক্রিকেট টিমের। মানে কিভাবে ভারত টিমের ক্ষতি হয়েছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতাছি। তো আপনাদের মনে আছে কিনা, যখন বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু হয়, খেলার আগে যদি আমরা র্যাঙ্কিং দেখি, তখন কিন্তু পাকিস্তান ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিং সেখানে 6 নম্বর দল, এবং বাংলাদেশ ছিল 7 নম্বর দল, সেটা আপনারা জানেন। প্রথম টেস্ট যখন বাংলাদেশ জিতে, তখন কিন্তু পয়েন্ট বেড়ে যায় বাংলাদেশের, সেই ক্ষেত্রে পাকিস্তান এক ধাপ নিচে নেমে যায় এবং বাংলাদেশ এক ধাপ উপরে উঠে যায়। মানে তখন পাকিস্তান 7 নম্বরে চলে আসে এবং বাংলাদেশ 6 নম্বরে উঠে যায়। আর আজকে যখন দ্বিতীয় টেস্ট জিতে, মানে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে কিন্তু র্যাঙ্কিংটা ছিল এরকম: বাংলাদেশ ছিল 6 নম্বরে, পাকিস্তান ছিল 7 নম্বর এবং 5 নম্বরে ছিল ভারত। এবং আজকে যখন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে, মানে সিরিজটা জিতে আজকে, তখন কিন্তু বাংলাদেশের পয়েন্ট আরও বেড়ে যায় এবং বাংলাদেশ কিন্তু আজকে ভারতকে পিছনে ফেলে দেয়। আপনারা ঠিকই শুনতেছেন, ভারত ছিল 5 নম্বর, আজকে কিন্তু বাংলাদেশ 5 নম্বরে চলে আসছে এবং ভারত কিন্তু 6 নম্বরে চলে গেছে। যেখানে পাকিস্তান ছিল 6 নম্বর, ভারত ছিল 5 নম্বর, বাংলাদেশ ছিল 7 নম্বর, সেখানে আজকে বাংলাদেশ চলে গেছে 5 নম্বরে, ভারত চলে গেছে 6 নম্বরে এবং পাকিস্তান চলে গেছে 7 নম্বরে। তো বাংলাদেশ আপনারা জানেন পরপর দুইটা টেস্ট সিরিজ জিতছে পাকিস্তানের বিপক্ষে, এবং সেই সুবাদে কিন্তু বাংলাদেশ টেস্টের যে পয়েন্ট সেটা অনেক বাড়িয়ে নিছে, যার কারণে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকে পিছনে ফেলে 5 নম্বর দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের মানে র্যাঙ্কিংয়ে তারা অবস্থান করতেছে। তো এই জন্যই কিন্তু আমি বলতেছি যে মানে পাকিস্তান সিরিজ হারলো, পাকিস্তানের না যতটা ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে ভারত ক্রিকেট দলের। এবার দেখার বিষয় বাংলাদেশ তাদের যে অবস্থান 5 নাম্বার যেটা আছে, এটা আসলে তারা কতদিন ধরে রাখতে পারে, এবং তারা সামনে আরও টেস্ট ম্যাচ আছে, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে, আরও অনেকগুলো সিরিজ আছে বাংলাদেশের, ভারতের সঙ্গেও সিরিজ হইতে পারে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো দেখা যাক বাংলাদেশ আসলে পয়েন্ট কি আবার নিচের দিকে নামে, নাকি পয়েন্ট আরও উন্নতি হয়, আরও উপরের দিকে উঠে 4-3-2-1-এ যাইতে পারে কিনা, সেটা সময়ের ব্যাপার। তো এই জন্য আমি বললাম যে আসলে এই টেস্ট সিরিজটা জিতছে বাংলাদেশ, হারছে পাকিস্তান, কিন্তু সবচেয়ে বেশি বেশি ক্ষতি হয়েছে ভারত ক্রিকেট দলের, কারণ তাদের যে র্যাঙ্ক ছিল 5 নম্বর, তারা চলে গেছে 6 নম্বরে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাংলাদেশ ভারতকে টপকে ভারতের উপরে চলে গেছে, ভারত 6 নম্বর, বাংলাদেশ 5 নম্বর টেস্ট র্যাঙ্কিং মানে চ্যাম্পিয়নশিপে, এইটা শোনার পর আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।